মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি। অপারেশন সান্ডা এখন তুমুল ভাইরাল। ফেসবুক খুললেই দেখা যাচ্ছে সৌদি প্রবাসীরা ছোটাছুটি করছেন, হয়রান হয়ে খুঁজছেন সান্ডা। অদ্ভুত এই প্রাণীটির জন্য পাগলপাড়া হয়ে আছেন তাদের নিয়োগকর্তা বা কফিলেরা। সান্ডা ধরে কফিলদের দিতে না পারলে প্রবাসীদের চাকরি থাকবে না, এমনকি ভিসা বাতিল করার হুমকিও দেওয়া হচ্ছে। সান্ডা দিয়ে কফিলদের কি কাজ সে তথ্য ভিডিও দেখে জানা যাচ্ছে না। প্রবাসীরা কেবল বলছেন সান্ডা তাদের ভীষণ দরকার। সান্ডা দরকার ভালো কথা, সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তে হবে কেন? এর জবাবও জানা নেই কারো। এমনকি যিনি ভিডিও তৈরি করছেন তিনিও জানেন না। তিনি কেবল জানেন এই ভিডিও ছাড়লে ভাইরাল হবে। সান্ডা এখন ভাইরাল, সেই সাথে ভাইরাল সৌদি আরবের কফিলেরা। কফিল মানেই টাকার কুমির, অন্তত এমনটাই বিবেচনা করা হয় বাংলাদেশে। বাংলাদেশে সান্ডা নিয়েও একটি ধারণা প্রচলিত আছে। এখানকার পথে ঘাটে হাটে বাজারে শোনা যায় সান্ডার তেলের প্রচার। এই তেল দিয়ে কি উপকার হয় গলা ছড়িয়ে জানিয়ে দেন ক্যানভাসাররা। সান্ডার তেল কিনতে লাজুক মুখে এগিয়ে যেতেও দেখা যায় অনেককে। গোল করে দাঁড়িয়ে এর গুণাগুণ শোনেন কৌতূহলীরা, কেউ আবার কান বন্ধ করে পাশ কাটিয়ে চলে যান। এরা ভালো করে জানেন এই তেল থেকে কোনো উপকার আসে না, বরং ত্বকে ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে, জ্বালা পোড়াও করতে পারে। কফিলেরা কি এই সমস্যার কথা জানেন না? হয়তো জানেন। এমনও হতে পারে কফিলদের কেউ সান্ডার খুঁজে তাদের কর্মীদের পাঠাননি। প্রবাসীরা কেবল আনন্দ নেওয়া আর ভাইরাল হওয়ার জন্যই এই ভিডিও ধারণ করছেন। কিন্তু কেন? অপারেশন সান্ডার আড়ালে যে রহস্য লুকিয়ে আছে সেটা ঠুনকো কিছু নয়, এর পেছনে রয়েছে কঠিন বাস্তব। মরুর তপ্ত বালিতে সান্ডার মতো তুচ্ছ কিছু খুঁজে বেড়াতে হচ্ছে প্রবাসীদের। অর্থাৎ ওই দেশে যারা কাজ করতে যান, কফিলদের অনেক তুচ্ছ চাহিদা পূরণ করতেও উজাড় করে দিতে হয় তাদের। আদতে কফিলদের কেউ সান্ডার খোঁজ করেননি। শুরুতে কোনো একজন সান্ডার খোঁজার ভিডিও দিয়েছিলেন, পরে সেটা ভাইরাল হয়ে গেছে। এরপর আরও অনেকে দিচ্ছেন, ব্যাস এতটুকুই। সান্ডা আসলে কি? ওটা দেখতে টিকটিকির মতো, তবে আকারে বড়, লেজ মোটা, খাঁজ কাটা। ওই লেজে থাকে প্রচুর শক্তি। আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে ওই প্রাণীটি। এরা ঘাস খায়, পোকামাকড়ও খায়, এমনকি নিজের মতো দেখতে টিকটিকিও খেয়ে ফেলে। জেগে থাকলে রোদে ছোটাছুটি করে, রাতে লুকিয়ে থাকে গর্তে। এদেরকে দেখা যায় পাহাড় ও পাথুরে এলাকায়। সান্ডা কি রান্না করে খাওয়া যায়? আরবের বেদুইনরা খেত, এখনও খায়। তবে একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডার মতো দেখতে একটা প্রাণী রান্না করে খাওয়ার অনুরোধ করেছিল বেদুইনরা, কিন্তু তিনি খাননি। তবে অন্যদেরকেও খেতে নিষেধ করেননি। সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন। এই কারণেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়। তবে আরব অঞ্চলে সান্ডার মতো দেখতে যা খাওয়া হয় সেটাকে বলা হয় দব। অনেক ইসলামী স্কলার মনে করেন দব খাওয়া হালাল, তবে হানাফি মাযহাবে হারাম। অন্য মাযহাবগুলোতে এ বিষয়ে কড়াকড়ি কিছুই নেই। চোখ রাখুন জন পালসে, সাথে থাকুন আমাদের।